आसनसोल नगर निगम के पार्षद अशोक रुद्र के नेतृत्व में आज नौकरी प्रत्याशी कई युवा इसको कार्यालय पहुंचे। इस बारे में अशोक रुद्र ने कहा कि इसको तरफ से उनके कारखाने में नौकरी पाने के लिए जो न्यूनतम योग्यता रखा गया था उससे कई ज़्यादा योग्यता संपन्न स्थानीय युवाओं को नौकरी से वंचित किया जा रहा है, जबकि बाहरी युवाओं को कम योग्यता होने के बावजूद यहां पर नियुक्ति दी जा रही है। इसी के खिलाफ आज स्थानीय युवा यहां पर आए हैं और इसको यहां से जानना चाहते हैं कि आखिर उनका यहाँ पर नियुक्ति क्यों दी जा रही है। अशोक रुद्र ने कहा कि स्थानीय युवाओं के साथ ऐसा पहली बार नहीं, इससे पहले भी किया जा चुका है। उनको सिर्फ इसलिए वंचित किया जा रहा है क्योंकि वह बंगाल के युवा हैं। केंद्र सरकार बंगाल को वंचित कर रही है, इसलिए केंद्रीय सरकारी संस्थान स्कूप में स्थानीय युवाओं को नौकरी से वंचित किया जा रहा है। আমরা সব স্থানীয় আইটিআই পাস করা ছেলে মেয়ে, প্রচুর ছেলে মেয়ে আছি আমরা লোকাল, যাদের আমরা বারবার অ্যাপ্লিকেশন করছি সেল সাইডে, কিন্তু আমাদেরকে লোকাল বলে আমাদেরকে বারবার আমাদের ফর্মগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। আমাদের পার্সেন্টেজ 80%, 75% উপরে, কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে তাদের পার্সেন্টেজ আমাদের থেকে কম আছে, কিন্তু তাদেরকে চান্স দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। বারবার এই জিনিসটা হচ্ছে আমাদের স্থায়ী বেকার ছেলেদের উপর। কেন এটা কিসের জন্য হঠাৎ যে বাইরের ছেলেদেরই নিয়োগ করা হচ্ছে, যারা স্থানীয় আছে তাদের ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও বাদ করা হচ্ছে? কিসে মানে এটা কেন? সেলের একটা আধিকারিক হয়তো ওই বাইরের ছেলেদেরকে চান্স দেওয়ার জন্য এটা একটা সুযোগ করে দিচ্ছে বারে আমাদেরকে চান্স যাতে না দেওয়া হয় লোকালদেরকে। এটা নিয়ে পরে কি তোমরা কোনো আধিকারিক, স্তর আধিকারিকদের কাছে গেছিলে? না, আমরা এই প্রথম এটা দাবি রাখছি যাতে আমাদের লোকালদেরকে বেশিরভাগ 50% উপরে যেন আমাদেরকে চান্স দেওয়া হয়। এর আগেও দেখা হয়েছিল যে বাইরের ছেলেদের যাতে আগে স্থানীয়দের নিতে হবে, তারপরে বাইরের ছেলেদের, তাও সত্ত্বেও দেখা যাচ্ছে যে বারবার এই জিনিসটা আমাদের সঙ্গে কর্তৃপক্ষ বারে আমাদেরকে এইভাবে। কতজন ছেলে মেয়ে তোমাদের এই ইয়ের মধ্যে রয়েছে? আমাদের মোটামুটি 100-150 লোকাল ছেলে যারা আছে তারা সব আমাদের সঙ্গে আছে। তারা কি এই মানে এই স্কোর মধ্যে ফর্ম ফিল আপ করা? তারা স্কোর মধ্যে ফর্ম ফিল আপ করেছে, বারবার লোকাল ছেলেদেরকে পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। আপনার নাম? রমেশ দাস, আমি আইটিআই ট্রেনার। কিসের জন্য আপনাদের এই? দেখুন, আপনারা জানেন কি বারংবার আমাদের বার্নপুর শিল্পাঞ্চলে বেকার যুবক যুবতীদের জন্য আমরা পথে নেমেছি এবং আমরা চাইছি বার্নপুর শিল্পাঞ্চলে বেকার যুবক যুবতীদের চাকরি হোক। বারংবার সেলকে বলার পরও কোনো সুরাহা হচ্ছে না। এখন আপনারা দেখুন যে সেল যে আইটিআই যে ট্রেনি আছে তারা যে আগে অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেখানেই দেখছি ভিন্ন ভিন্ন রাজ্যের যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে এখানে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা ছোটোবেলা থেকে সেল দেখছি, আমার বাবা কাকারা এখানেই জন্ম, তাদের আমাদের এখানেই জন্ম, কারখানার ধোঁয়া দেখে আমাদের বড় হয়েছি। তো আমরা চাইছি বার্নপুর শিল্পাঞ্চলের যে মানে বেকার যুবক যুবতীরা তাদের কেন বাইরে যেতে হবে, ভিন রাজ্যে কেন তাদের যেতে হবে? তাই আমরা চাইছি, সেলের কাছে একটা আর্জি জানাচ্ছি যে এখানকার যারা ট্রেনি আছে, যারা সাধারণ মানুষ আছে, যারা কর্মরত লোক আছে, বেকার যুবক যুবতী, তাদের সবাইকে চাকরি যাতে সেলের তরফ থেকে করে দেওয়া হয় ন্যায্যভাবে। এটাই আজ আমাদের দাবি, এই কারণেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি আপনাদের সেল কর্তৃপক্ষ যদি কোনো দাবি না মানা হয় তো কী করবে? সেল কর্তৃপক্ষকে আমরা কোনো অনৈতিকভাবে কথা তো বলছি না, আমরা বলছি আমাদের মেরিটের বেসিসে। কারণ আপনারা দেখছেন যারা সেলের ট্রেনিরা মানে যারা আইটিআই ট্রেনিরা আছে তারা কিন্তু অনেক নাম্বার পেয়েছে, কিন্তু তাদের বাদ দেওয়া হচ্ছে, কিন্তু ভিন রাজ্যে যারা কম নাম্বার পেয়েছে তাদের এখানে অ্যাপয়েন্টেড করেছে। আমরা তার বিরুদ্ধে, আমরা চাইছি সৎভাবে স্বচ্ছভাবে আমাদের নেওয়া হোক। আমরা আমার মেরিটের বেসিসে, আমরা আমাদের দক্ষতার বেসিসে যেখানে আমরা কাজ করতে চাই। এবং সেলের কর্তৃপক্ষকে একটা কথাই বলতে চাই কি বাংলার তথা আমাদের আসানসোলের যে সাধারণ মানুষজন যারা বেকার যুবক যুবতীদের তাদেরকে আগে কাজ দিন, কারণ সেলটা আমাদের এই বার্নপুর শিল্পাঞ্চলেই আছে, আমরা ছোটোবেলা থেকে দেখছি সেলটাকে। তাই আমরা চাইছি আমাদের মেরিটের বেসিসে সেলে যাতে চাকরিটা আমাদের হোক এবং বেকার যুবক যুবতীদের কাজটা যাতে। আজ যে এখানে আপনারা ইয়ে করছেন কি মানে কি পদক? কারণ আপনারা তো জানেন কি বারংবার সেলকে বললে কোনো রকম তাদের কাছ থেকে রেসপন্স পাওয়া যায় না। আমরা 10 বার দৌড়ালে একবার সেল আমাদের রেসপন্স দেয়। তো বেকার যুবক যুবতীর তরফ থেকে তো কাউকে তো একটা লড়তে হবে। তাই আজকে আমরা সব ভাই বোনেরা একসাথে এখানে উপস্থিত হয়েছি লড়ার জন্য। আপনারা দেখছেন সেলের গেটের সামনে আমরা উপস্থিত হয়েছি এখানে। যতবার সেল আমাদের ফ্রি দেবে ততবার আমরা এখানে এসে আবার দাঁড়িয়ে আন্দোলন করব। যতক্ষণ না চাকরি হবে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। বেকার যুবক যুবতীদের জন্য তো আমরা লড়বো, শেষ নিঃশ্বাস অবধি লড়বো, এটাই আমাদের কথা। আপনার নাম? আমার নাম অর্ঘ্য দুবে। 3 দিন আগে আমার কাছে এখানকার স্থানীয় যারা আইটিআই করা তারা গেছিল। তারা গিয়ে যেটা তাদের মাধ্যমে জানতে পারলাম
যে এখানে ইসকোর এই অ্যাপ্রেন্টিসে যে আইটিআই এর কাট অফ মার্কটা রাখা হয়েছে চান্স পাওয়ার জন্য, তার থেকে অনেক বেশি কাট অফ মার্ক এই বাংলার এই স্থানীয় ছেলেমেয়েদের আছে। আমাদের বার্নপুর, আসানসোল, কুলটি বলুন, চিত্তরঞ্জন বলুন, জামুরিয়া বলুন, পুরো এলাকাটাই আমি বলছি, শিল্পাঞ্চলে, দুর্গাপুরের পুরো আসানসোলের। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে বারাবণীর প্রচুর, ওখান থেকেও ছেলেরা এসেছিল। এই জেলার ছেলেমেয়েদের, স্থানীয় ছেলেমেয়েদের থেকে যাদের কম মার্ক তাদিকে ইসকো অ্যাপ্রেন্টিসে ডেকেছে এবং এখানকার প্রচুর, এখনো অবধি 150-200 ছেলেমেয়ের তথ্য আমাদের কাছে এসেছে, তাদের বাদ দিয়ে তাদের থেকে লো মার্কসে কল করা হয়েছে এবং এদের বক্তব্য যে আমরা বারবার ভরি, আমাদেরগুলো বাদ যায়। তো আমরা যেটুকুনি বুঝেছি সেলের একদম ওপরে, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো দিল্লির অ্যাড্রেসে গেছে, যেটুকুনি এদের থেকে শুনেছি ওখানে, এবং ইসকোর কিছু টপ লেভেলের আধিকারিক আছে যারা বাংলার বিরোধী। এখানে বুঝুন 50% কল বাইরের 14টা রাজ্য থেকে পেয়েছে, বাংলার ছেলেমেয়েরা পেয়েছে। কিন্তু আপনারাও জানেন, আপনারা সব লোকাল সাংবাদিক, এরপরে যখন চাকরি হবে, চাকরির সময় দেখা যায় সব বাইরের হয়ে যায় 90%, লোকাল 10 জনের হয়। এবং আপনি আমাকে বলুন, এখানে আসাম, দিল্লি, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, আপনার এই দূর দূর থেকে কোথা থেকে আরও এমনি যে রাজ্যগুলো আছে, এই সব জায়গা থেকে ছেলে মেয়েদিকে ডেকেছে। এরা আদৌ এখানে করার পরে চাকরি করবে কি করবে না সেটাও তো একটা বিষয়, কারণ ইসকোর ম্যানেজমেন্টের সাথে যখনই আমাদের কথা হয়, বলে একটা ম্যানেজমেন্ট ট্রেনিংকে আমাদের খরচা করতে, মানে তৈরি করতে এক্সিকিউটিভ লেভেলেরদের 2 লক্ষ টাকার ওপরে খরচ হয়, আর নন এক্সিকিউটিভদের 1 লাখ টাকার ওপরে খরচ হয়। কিন্তু পরে আমরা দেখি যে তারা 1 বছর 2 বছর চাকরি করে এখান থেকে সরে চলে যায়। তো সেইভাবে এই যে ছেলেরা এত দূরে থেকে আসছে, তারা কি আদৌ করবে? আর দ্বিতীয় ব্যাপার, যখন এই ট্রেন্ড আইটিআইয়ের যে ট্রেডের ছেলে মেয়েদিকে চেয়েছে, তারা যখন এই রাজ্যেই আছে, তাহলে এই ছেলে মেয়েদিকে কী চক্রান্ত, এখানে কি রাজনীতি যে বারবার এই বাংলার ছেলেদের বঞ্চিত করা হবে এখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোর জন্য? তো এই ছেলেমেয়েরা এসেছে, এই ইসকোর কাছে এরা আবেদন করেছে যে আমরা এর বিরোধী নই, এটা হোক, কিন্তু আবার স্ক্রিনিং করা হোক, আবার একটা অ্যাপ্লিকেশন ডাকা হোক। এটা কিন্তু আর বারবার চলতে দেব না। এই লড়াইটা জেনে রাখবেন, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। এখানে আমরা 25 জন কাউন্সিলর একসাথে লড়ছি। এটা আমাদের একমাত্র সত্তা হচ্ছে আমরা এখানকার স্থানীয় মানুষ। এখানে আমরা চাই এখানকার ছেলেমেয়েদের চাকরি হোক, সে যে ভাষাতে কথা বলুক, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, এই স্থানীয় এই বাংলার ছেলেমেয়েদের চাকরি হোক, আর কিছু না। এটা না হলে ইসকোর সাথে আমরা সেলের সাথে সংঘাতে যাব। বারবার কেন চক্রান্ত হবে? राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल के बारे में और लोग बात क्यों नहीं कर रहे हैं? अब टाइम है ये जानने का कि हम कैसे सपनों को शेप कर रहे हैं और एम्पावर्ड फ्यूचर्स बना रहे हैं। एक ब्राइटर फ्यूचर की नींव आज से रखी जाती है। राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल में हम सिर्फ एजुकेशन नहीं देते, हम सपनों को शेप करते हैं। इमेजिन करो हमारे स्मार्ट क्लासरूम्स में कदम रखना, जहां टेक्नोलॉजी मिलती है क्यूरियोसिटी से और हर लेसन एक एडवेंचर होता है। खुद को देखो हमारी मॉडर्न लाइब्रेरी में, जो ज्ञान का खजाना है जिसे डिस्कवर किया जाना बाकी है। हमारे प्लेग्राउंड सिर्फ खेलने के लिए नहीं है, वो ऐसे एरिनास हैं जहां टीम वर्क और रेजिलियंस बनते हैं। और हमारी क्रिएटिव एक्टिविटीज वो ऐसी जगहें हैं जहां इमेजिनेशन खुलकर दौड़ती है और हर स्टूडेंट को अपनी यूनिक स्पार्क मिलती है। हम मानते हैं कि हर बच्चा स्पेशल होता है। यहाँ आपको ग्रो करने, शाइन करने और ऊंची उड़ान भरने का प्लेटफॉर्म मिलता है। हमारे लिए एजुकेशन सिर्फ टेक्स्ट बुक्स और एग्जाम्स के बारे में नहीं है, ये एक एम्पावर्ड फ्यूचर बनाने के बारे में है। हम होलिस्टिक डेवलपमेंट पर फोकस करते हैं ताकि आप कॉन्फिडेंस और स्किल के साथ दुनिया का सामना करने के लिए तैयार हो। हमें ज्वाइन करें राहुल मेमोरियल दिल्ली इंटरनेशनल स्कूल में, जहां लर्निंग सिर्फ मार्क्स के बारे में नहीं, बल्कि एक ब्राइटर एम्पावर्ड फ्यूचर की ओर एक मीनिंगफुल जर्नी है। क्योंकि यहाँ आपके सपनों की फाउंडेशन आज से शुरू होती है।